অবিশ্বাস্য অবিশ্বাস্য অবিশ্বাস্য, খুব কি অবিশ্বাস্য নাকি একটা সহজ ম্যাচ কঠিন করে ডালাসে জিতলো বাংলাদেশ দল। বাংলাদেশের প্রেক্ষাপটে অবশ্যই এই জয়টা দারুণই, কারণ ওই যে 2007 টি-20 বিশ্বকাপে বাংলাদেশ প্রথমবার উইন্ডিজকে হারানো, তারপর ওই অর্থে বড় দলের বিপক্ষে বাংলাদেশ কখনোই টি-20 বিশ্বকাপে জেতেনি। শ্রীলঙ্কার সঙ্গে বাংলাদেশ জিতলো, দারুণ একটা জয়। যদি আসলে এমন একটা ম্যাচ বাংলাদেশের আরও আগেই জেতা উচিত ছিল, তবে বিশ্বকাপের প্রেক্ষাপটে দারুণ তো বটেই, অন্তত পরের রাউন্ডে যেতে এমন একটা জয় বাংলাদেশের দরকারি ছিল। আর সাম্প্রতিক সময়ে শ্রীলঙ্কার সঙ্গে ম্যাচ মানে তো একটু বাড়তি উত্তাপ, ওই যে নাগিন নাচ থেকে শুরু হয়ে নামিত হয়ে গেছিল নাগিন ডার্বি, কিংবা সবশেষ ওয়ানডে বিশ্বকাপে অ্যাঞ্জেলো ম্যাথিউসের ওই বিখ্যাত টাইম আউট। তার মানে শ্রীলঙ্কা ম্যাচ মানে তো বাড়তি উত্তাপ। তবে এমন দিনে তাওহিদ হৃদয়ের ওই 3টা 6, হাসারাঙ্গাকে তিনি যে টানা 3 বলে 3-6 মেরেছেন, তার প্রশংসা অবশ্যই আপনাকে করতে হবে। কিংবা লিটনের ওই লিটনের এই ইনিংসে হয়তো খুব বেশি ধার নেই, স্ট্রাইক রেট খুব বেশি না, কিন্তু প্রতিপক্ষ যখন 125 রানের টার্গেট দিবে, আপনাকে ঠিক এই অনুযায়ী ব্যাটিংটা করতে হবে। আর আপনার ওপেনার যখন ব্যর্থ হবে, তানজিদ তামিম, সৌম্য সরকারের ব্যাটে বড় রান ছিল না, অধিনায়ক নাজমুল হাসান শান্ত আজও খুব দ্রুত ফিল্ডেন বটে, এমনকি দারুণ একটা ক্যাচে সাকিবও বড় রান করতে পারেননি। দল এজন্য আসলে একটু চাপে পড়ে যায়। তবে প্রায় 200 স্ট্রাইক রেটে তাওহিদ হৃদয়ের যে ইনিংসটা খেললেন, বিশেষ করে টানা 3টা 6, তখনই বাংলাদেশ ম্যাচটা নিজেদের করে নেয়। কিন্তু শেষ দিকে যেভাবে উইকেট হারিয়েছে বাংলাদেশ, সেটা একটু আক্ষেপেরই বটে। তবে সবচেয়ে বড় পাওয়া দারুণ একটা ম্যাচ জয় বাংলাদেশের, সেই ম্যাচ জয়টা অবশ্যই বাংলাদেশের প্রেক্ষাপটে দারুণ কিছুই। তবে এই ছবিটা, বিশেষ করে তাসকিন আহমেদ তাজিম, ম্যাচটা তিনি খেলবেন কি খেলবেন না তা নিয়ে কত আলোচনা, তবে তিনি খেললেন, দারুণভাবে পারফরমেন্স করলেন। আর রিশাদ হোসেন নিয়ে আপনি নতুন করে কি বলবেন? সাম্প্রতিক সময় বাংলাদেশের সেরা পারফরমারদের একজন লেগ স্পিনার বাংলাদেশ খুব করে চাইছিল, সে লেগ স্পিনার বাংলাদেশ পেল রিশাদের কল্যাণেই। এমন ম্যাচে পাওয়া আছে না পাওয়া আছে, তবে না পাওয়ার গল্পগুলো অন্যদিন হবে। এমন দিনে মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ তাজিম, রিশাদ হোসেন, এই 3 বোলারের কল্যাণেই, বিশেষ করে অপোনেন্ট 124 রানে, যাদের 14 ওভার শেষে রান ছিল প্রায় 100-র মতো, তারাই কিনা 125 রানের টার্গেট দিল বাংলাদেশ দলকে। তার মানে বলেই আপনি এমন ম্যাচটা জিতলেন। আর ব্যাটারদের হতাশার গল্প তো রয়েছে, বিশেষ করে 2 ওপেনার সৌম্য, তানজিদ তামিম। তবে এখানে আসলে বাংলাদেশের টপ অর্ডারদের থেকে শুধুমাত্র লিটনই একটু যা রান করলেন, তাতেই বোধহয় বাংলাদেশের সবচেয়ে বড় পাওয়া। এই ব্যাটার নিজেকে সাম্প্রতিক সময় হারিয়ে খুঁজছিলেন, তবে আজ অবশেষে রানের দেখা পেলেন, যদিও সেটা খুব দ্রুত ছিল না ওই অর্থে, কিন্তু বাংলাদেশের জন্য দারুণই ছিল। তবে তাওহিদ হৃদয়ের ওই 3-6-এর প্রশংসা অবশ্যই করতে হবে, কিংবা শেষের রিয়াদের দারুণ একটা 6 আর একটা ওয়াইডের অপেক্ষা, কিংবা ওই 2টো রান বাংলাদেশকে এনে দিয়েছে স্বস্তির একটা জয় নিয়ে আপনাদের কোনো মন্তব্য থাকলে, কিংবা কোথায় পাওয়া কোথায় না পাওয়া, সেসব নিয়ে কোনো মন্তব্য থাকলে অবশ্যই জানাবেন টি স্পোর্টসের কমেন্টে। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.